নমস্কার দর্শকরা, আমাদের সঙ্গে আজকে আছেন বারাসাত লোকসভা কেন্দ্রের প্রার্থী স্বপন মজুমদার। স্বপনদা, নমস্কার আপনাকে। যে প্রসঙ্গে যাব বারাসাত এবং আপনার বিপরীতে যিনি আছেন, বারাসাত কিন্তু তৃণমূলের একটা শক্তিশালী জায়গা এবং সেইভাবে কিন্তু বিজেপি বারাসাতে কোনোদিনই খাতা খুলতে পারেনি। কিভাবে কতটা লড়াইটা শক্তিশালী হবে? আপনার উল্টো দিকে যিনি আছেন তিনিও কিন্তু দীর্ঘদিনের দুধের রাজনীতিবিদ, কি বলবেন? দীর্ঘদিনের দুধের রাজনীতিবিদ, তার জন্যই তো আমার কাছে আরও সহজ হয়েছে ব্যাপারটা। তার কারণ তৃণমূল মানেই চোর, তৃণমূল মানেই কাটমানিখোর, আর কাকলি দেবীও সেখান থেকে পিছিয়ে নেই। এই দীর্ঘ 15 বছর ধরে যা চুরি করেছে, কাটমানি খেয়েছে, দুর্নীতি করেছে, আর তার দায়ে মানুষ তাদের নামও নিতে চাইছে না, মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। তার জন্য লড়াইটা খুব সহজ হবে। 15 বছরের চুরির তালিকাটা এত লম্বা হয়ে গেছে, মানে 5 বছর হলে একটু ছোট হতো, এখন এত লম্বা। অতএব সেটা মানুষের সামনে আমরাও তুলে ধরব। আর এই বারাসাত লোকসভার মানুষ সবাই জানে, আর বিগত 5 বছরে ওনাকে নাকি কোথাও দেখতে পাইনি এলাকার মানুষ। তো যাকে দেখা না যায় তাকে তো মিউজিয়ামে বা কোথাও থাকা দরকার নাকি? তো সে পাবলিক পরিষেবা কী করে দেবে? হয়তো বাংলার মানুষ যেমন টিএমসিকে চাইছে না, তেমন বারাসাতের মানুষ কাকলি ঘোষ দস্তিদারকে চাইছে না। আপনি জনসংযোগ করছেন, মানুষের কাছে যাচ্ছেন, মূলত এই যে বলেন 5 বছর দেখতে পাওয়া যায়নি ওনাকে, কি কি কাজ হয়নি বা মানুষের ক্ষোভটা কোথায়, কি কি অভিযোগ আসছে আপনার কাছে? দেখুন, এই বারাসাত লোকসভায় বহু অসম্পূর্ণ কাজ রয়েছে। প্রথমত, এতটা জনবহুল এলাকা, মেট্রো রেল বারাসাত পর্যন্ত ওই মিডিয়ার সম্প্রসারণ করার দরকার ছিল, তার কোনো উদ্যোগ সেভাবে নিয়ে কাজ করতে পারেননি উনি। আমাদের বারাসাত, হাবড়া, অশোকনগর, মধ্যমগ্রাম, রাজারহাট, নিউ টাউনে জল নিকাশি সব থেকে বড় খারাপ অবস্থানে রয়েছে। এবং যে বাড়ি থেকে ময়লাগুলো ফেলা হয় সেগুলো সঠিক সময়ে সে বর্জ্যগুলো ফেলে শহরকে ক্লিন বা পরিষ্কার রাখবে সেই ব্যবস্থা নেই। রাস্তার অবস্থা বেহাল। ইমিডিয়েট বনগাঁ থেকে শুরু করে কলকাতা বা দমদম পর্যন্ত রাস্তা যদি 4 লেন 6 লেন করা না হয়, যে কোনো ওয়েতে করতে হবে, ফ্লাইওভার হোক আর যেভাবে হোক, মানুষের 1 ঘন্টার রাস্তা 3 ঘন্টা সময় লাগছে। আর এগুলো সম্পূর্ণভাবে রাজ্য সরকারের কিছু গাফিলতির কারণে হয়নি। আমরা এখন সেন্ট্রালে ক্ষমতায় আসবো, এ নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। তৎসহ আমরা রাজ্যেও আগামী দিনে ক্ষমতায় আসবো, আর এই সব অসম্পূর্ণ কাজগুলো আমরা অবশ্যই করব। এটা আমরা মাইকে বা ক্যামেরার সামনে বলছি নয়, এটা আমরা করে দেখাবো। মোদি মানেই গ্যারান্টি কার্ড, মোদির কথাই মানে গ্যারান্টি, আর আমরা মোদির সৈনিক, আমরা যেটা বলবো সেটা করে দেখাবো। স্বপনবাবু, আজকের সব থেকে বড় খবর সন্দেশখালি, যে আমরা দেখছি বিগত সন্দেশখালি নিয়ে কি ঘটনা ঘটছে, সেই সন্দেশখালিতে এনএসজি পৌঁছে গেল এবং রীতিমতো সেখান থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। কিভাবে দেখছেন বিষয়টাকে? এবং মুখ্যমন্ত্রী এখনও তিনি বলছেন যে ঘটনাটা সাজানো, কি বল? দেখুন, প্রথমত ইমিডিয়েট ওই মুখ্যমন্ত্রীকে কাস্টডি নিয়ে 3rd ডিগ্রি দেওয়ার দরকার। কি করে বলতে পারে একটা সাজানো ঘটনা? কারো বাড়ির মধ্যে, গর্তের মধ্যে, মাটির মধ্যে কি করে সাজানো ঘটনা ঘটাতে পারে? এইভাবে মাটি খুঁড়ে বেরোচ্ছে অস্ত্র, বিদেশি অস্ত্র। মুখ্যমন্ত্রী তো তালিবানি শাসন জারি করতে চেয়েছিল বাংলায়, পারবে না, ওনার স্বপ্ন আধুরা থেকে যাবে। উনি ইতিমধ্যে 25,000 চাকরি গেল যে মন্তব্য করেছেন মহামান্য আদালতের এগেনস্টে, এটা করতে পারেন কোনো মুখ্যমন্ত্রী? কোনো মানুষ, সাধারণ পাবলিক করতে পারে? কোর্টে আপনার রায় পছন্দ নাও হতে পারে, আপনি সুপ্রিম কোর্ট যান, এইভাবে বলতে পারেন না কোর্ট পক্ষপাতিত্ব করছে। ওনাকে তার দায়ে ইমিডিয়েট গ্রেপ্তার করা উচিত। ওনার লজ্জা নেই, নির্লজ্জ আছেন উনি। নাহলে এতক্ষণ গদি ছেড়ে দিয়েই 25,000 চাকরি যাওয়ার কলঙ্ক নিয়ে মাথায় নিয়ে উনি গদিতে বসে আছেন। ওনার গদি এতটা শখ, ওনাকে 4 দেয়ালের মাঝখানে আমি বলবো আগামী দিনে একটা গদি দেওয়ার জন্য, ঠিক আছে, দেবেন সেটা। মোদিজির উদ্দেশ্যে তিনি বলছেন ওনাকে প্রধানমন্ত্রী বলবো না, বলবো প্রচার বাবু। উনি যখনই আসবেন, প্রচার করতে আসেন, ওনাকে প্রচার বাবু বলে সম্বোধন করব, কি বলবেন? দেখুন, নরেন্দ্র মোদী সম্পর্কে তার বলার যোগ্যতাই নেই। সারা পৃথিবীর মানুষ তাকে নেতা মেনে নিয়েছে। ভারতবর্ষকে যেভাবে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে, 5ম অর্থনীতির দেশ বর্তমান ভারত,
আগামী দিনে আরও চতুর্থ তৃতীয় নম্বরে নিয়ে যাবেন, এটা সন্দেহ নেই আমাদের। এবং আগে আমরা দেখেছি অনেক প্রধানমন্ত্রীকে, আমাদের বয়স যতটা হয়েছে, কবে আমেরিকা কি বলবে, কবে কে কি বলবে সেই অপেক্ষায় বসে থাকতো। গিদড় পাকিস্তান, বাংলাদেশ বা অন্যান্য যারা সাম্প্রদায়িক দাঙ্গা বা তালিবানি শাসনে বিশ্বাসী বা জঙ্গি কার্যকলাপে বিশ্বাসী, তো তারা কোথায় এখন? সব ঘরে ঢুকে গিয়েছে। এটাই নরেন্দ্র মোদী, এটাই তার নেতৃত্ব, এটাই তার ভারতবর্ষ চালানোর ক্যাপাসিটি। আর এই কটা চোরের দল ইন্ডিজোট করেছিল, ইন্ডিজোটের পিন্ডি চটকে গেছে, আর সব চোরগুলো ধীরে ধীরে জেলখানায় যাচ্ছে। মমতা ব্যানার্জি সময় ঘনিয়ে আসছে, খুব তাড়াতাড়ি যাবে। কালীঘাটের কাকুর কণ্ঠস্বর মিলে গেছে এবং সিবিআইয়ের তরফ থেকেও কোর্টে সেই মানে ইয়ে দেওয়া হয়েছে, যেটা মিলে গেছে, যে নথি এসেছিল সেটা জমা দেওয়া হয়েছে। কি বলবেন তাহলে? আমরা শুনেছিলাম জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির মুখে পিরামিডের কথা, আমরা কি তাহলে সেখানে পৌঁছতে পারবে? বাংলার মানুষ সেখানে দেখবে কে পিরামিডের মাথায় বসে আছে? সময়ের অপেক্ষা। যে ভদ্রমহিলা বলতে পারে 294টা কেন্দ্রেই আমি ক্যান্ডিডেট, আমাকে দেখে ভোট দেবেন, আমি জানি না উনি কত বড় ফার্স্ট লেডি, তো ওনাকে দেখেই নাকি ভোট দিতে হবে। উনি নাকি বাংলার রূপকার, উনি বাংলার জন্য অনেক কিছু ভাবেন। কি ভেবেছে জানি না। আমরা দেখেছি খুন, আমরা দেখেছি ধর্ষণ, আমরা দেখেছি রাহাজানি, লুট, কাটমানি, আমরা দেখেছি কয়লা পাচার, গরু পাচার, আমরা দেখেছি সমস্ত ধরনের দুর্নীতি। ইদানিং সন্দেশখালির ঘটনা, আমাদের ঘরের মহিলারা কিভাবে এখানে অত্যাচারিত হয়েছিল, সবাই স্বতঃস্ফূর্তভাবে উঠে এসেছে। বাংলার মহিলাদের উদ্দেশ্যে বলবো, মা বোনদের উদ্দেশ্যে বলবো, আপনারা সকলে এর জবাব দেওয়ার জন্য আগামী যে নির্বাচন, এই নির্বাচনে সকলে নরেন্দ্র মোদীর হাত শক্ত করুন। আর এই দেশদ্রোহী, আমি তো বলবো মমতা দেশদ্রোহী, নাহলে শেখ শাহজাহানের মতন মানুষকে সমর্থন করতে পারে যেখানে বিদেশি অস্ত্র পাওয়া যাচ্ছে। তো আরও এরকম বলে ছোট ছোট ঘটনা, দুষ্টু মিষ্টু ভাই। তো মমতার যদি দুষ্টু মিষ্টু ভাইরা এই মহিলাদের, মা বোনদের রেপ করতে পারে, বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়ে সন্ত্রাস চালাতে পারে, তো এই ধরনের মহিলাকে দেশদ্রোহী ছাড়া কী বলা যায়? কিন্তু 500 থেকে 1000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার তিনি করেছেন এই মহিলাদের কথাই ভেবে, কন্যাশ্রী, রূপশ্রী করেছেন। এবং শুধু তাই নয়, তিনি আজকেও মঞ্চে বলেছেন যে যদি দেব এবং জুনমালিয়া যেতে তাহলে ঘাটালের যে মাস্টার প্ল্যান সেটা উপহার দেবে বাংলার মানুষকে। কি বল? ওনার এ জন্মে হবে না, ওটা যদি করে বিজেপি করবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে এই বাংলা শিল্প এবং অর্থনীতিতে সব থেকে এগিয়ে ছিল, আর বর্তমানে বাংলা সব থেকে পিছিয়ে। এবং 6 লক্ষ কোটি টাকা ঋণ, এই ঋণ করে 500 টাকা 1000 টাকার খয়রাতি আর ভিক্ষা দিয়ে মানুষের মন পাওয়ার চেষ্টা করছে। এটা কোনো দিন সম্ভব? বাংলা দেউলিয়া হয়ে যেত যদি ভারতবর্ষের সঙ্গে যুক্ত না থাকতো। মুখ্যমন্ত্রী ভুলে যাচ্ছে উনি কত বড় রাজনীতিবিদ আমার জানা নেই, কত বড় অর্থনীতিবিদ তাও জানা নেই। ওনার তলা খালি হয়ে গেছে, আর ওনার দলের তলাও খালি হয়ে গেছে। অর্ধেক মন্ত্রিসভা জেলখানা, আর বাকিগুলো খুব সহজে যাবে, পিরামিড ধসে পড়বে। 42-এ 42 হবে? অস্বাভাবিক কিছু নেই, তাও হতে পারে। আমাদের টার্গেট 35, সেটা 42 হতে পারে। বারাসাত নিয়ে কতটা আশাবাদী? উপহার পাবে বারাসাত? বারাসাত 200% জিতবে, আপনারাও দেখবেন। আমি কাকলি দেবীকে আমার লড়াইয়ের প্রতিদ্বন্দ্বিতাই ভাবছি না।